প্রত্যেক ঘটনা থেকেই কিছু না কিছু শেখার থাকে। যাদবপুরের ঘটনা থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি, সেই নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা। আপনারা দেখছেন ডেলি টিউন, আমি অমিত। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা একটু অন করে দেবেন। মূল ঘটনায় পরে আমরা দেখলাম যে সকালবেলায় মোটামুটি 10টা-11টা নাগাদ ভাইস চ্যান্সেলরের একটা ইন্টারভিউ একটা নিউজ চ্যানেলে। সেখান থেকে কিন্তু ভাইস চ্যান্সেলরের বক্তব্য থেকে খুব পরিষ্কার যে তিনি কোনোভাবেই চাইছিলেন না যে ক্যাম্পাসের মধ্যে পুলিশ প্রবেশ করুক। এটার হওয়াই তো উচিত যে ক্যাম্পাসে পড়াশোনা হবে, সেখানে ছাত্রছাত্রীরা থাকবে, সেখানে হঠাৎ করে কেন পুলিশের আগমন ঘটবে। কিন্তু তিনি এটাও চাইছেন যে যদি দরকার হয় তাহলে কিন্তু সেখানে আমাকে পুলিশ প্রবেশ করাতে হবে। অর্থাৎ কখনো কখনো বাবা মারা তো বলে যে একটু ভয় দেখানোর জন্য একটা লাঠি বার করে একটু ভয় দেখায়, ঠিক সেরকম যদি দরকার হয় তিনিও কিন্তু পুলিশকে জানাতে বাধ্য হবেন বা পুলিশের কাছ থেকে সাহায্য নিতে বাধ্য হবেন ইন ফিউচার। যে জন্য একটা হাইকোর্টের অর্ডারে যেখানে বলা হয়েছে যে 24/7 পুলিশ পিকেটিং থাকবে যাদবপুর ইউনিভার্সিটি থেকে, কিন্তু সেটা এখনো পর্যন্ত করেনি। কিন্তু তা ওনারা যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই ব্যবস্থাও করবেন। তো এটা একটা পজিটিভ দিক। এর থেকে একটা জিনিস বোঝা গেল যে শিক্ষক শিক্ষিকা বা টিচাররা কিন্তু ওই ইউনিভার্সিটিতে সেটা কিন্তু খুব ফ্রেন্ডলি পরিবেশ। পরিবেশটা কিন্তু একেবারেই ওই যে তুমি ভাই ছাত্র পয়সা দিয়ে পড়ো বাড়ি চলে যাও সেরকম না। সেখানে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ আছে, একটা গার্জেন স্বরূপ মনোভাবও আছে টিচারদের। এইটা কিন্তু নর্মালি পাওয়া যায় না। সেই পরিবেশটা কিন্তু এখনো আমরা ওখানে লক্ষ্য করলাম। সেকেন্ড, রেজিস্টারের একটা ইন্টারভিউ থেকে একটা ছোট্ট বাইক ছিল, আর সেখান থেকে বোঝা গেল যে তিনি পরিষ্কার বলছেন যে রাজ্যের যে কর্মীরা আছে সেখানে গার্ড দেওয়ার জন্য রাজ্য সরকারের সেই পরিমাণটা খুবই কম। মোটামুটি 30 জনের মতো আছে, যারা 3টে শিফটে ভাগ করা আছে, মানে প্রত্যেক শিফটে 10 জন করে। তো এত বড় ক্যাম্পাস স্বাভাবিক পুরোটা সম্ভব নয়। তো তিনি বলছেন যে এটা পরিমাণটা বাড়ানো উচিত। খুব পজিটিভ চিন্তাধারা যে তিনি তো চাইছেন কাজ করতে, তিনি তো চাইছেন আরো নিরাপত্তা বাড়াতে, কিন্তু কোনোরকম ভাবে সাহায্য বলা যায় যে সরকারের তরফ থেকে সেইভাবে সাহায্য ওরা পাচ্ছে না বা এখনো পর্যন্ত পায়নি। হয়তো ইন ফিউচারে পাবে, তখন কিন্তু তারা আরো বেশি লোক দিয়ে বা আরো বেশি গার্ড দিয়ে ইউনিভার্সিটিতে সারাদিন যাতে প্রোটেকশনটা রাখা যায় সেই ব্যবস্থা করার ওনারা ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা দেখলাম যে একজন নেত্রী গতকাল রাত থেকে এই ব্যাপারটার মধ্যে ডাইরেক্টলি ইনভলভ, কিন্তু সেই নেত্রী তিনি এখন আর কোনো দলের নেত্রী নয়, জানেন তো। যখন কোনো চেয়ারে আপনি বসেন, বিশেষ করে ইলেকশনে জিতে, তখন কিন্তু সেটা যখন আপনি জিতবেন, প্রতিনিধি হবেন, তখন কিন্তু আপনি সবার প্রতিনিধি। আপনি যে ভোট দিয়েছে তার প্রতিনিধি, যে ভোট দেয়নি আবার তারও আপনি প্রতিনিধি। তো এই শিক্ষাটা বোধহয় ওখানে যিনি এখন এই ব্যাপারটার মধ্যে ছিলেন, আমরা দেখেছি একজন বিধায়িকা, উনি বোধহয় একটু মিস করে গেছেন কোনোভাবে। হয়তো এই লেসনটা ওনার হয়তো একটু নেওয়া দরকার যে উনি কিন্তু সবার বিধায়িকা। যে ছেলেগুলো গন্ডগোল করেছে, যে ছেলেগুলো মার খেয়েছে, যে গার্জেন গুলোর ছেলে মেয়ে ওখানে ঘুরতে যায়, এবং যারা পলিটিক্স এর মধ্যে ইনভলভ নয়, এরা প্রচুর স্টুডেন্ট আছে যারা পলিটিক্স এর মধ্যে ইনভলভ নয়, উনি সবার বিধায়িকা। সুতরাং ওনার উচিত ছিল যে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে সেটা সঙ্গে সঙ্গে পুলিশের কাছে হস্তান্তর করে দেওয়া, আর যদি নিজেই ওখানে গিয়ে ব্যাপারটা দেখতে যান তাহলে ব্যাপারটাকে মিটিয়ে দেওয়া। আর যদি ওনার মনে হতো তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে ব্যাপারটার মধ্যে আইনি প্রক্রিয়ায় চলে যাওয়া। কিন্তু ওনার ভূমিকা দেখে কোথাও মনে হয়নি যে উনি বিধায়িকা, মনে হচ্ছিল কোনো একটা দলের উনি লিডারশিপ। তো এটা মনে হয় ঠিক নয়, কারণ উনি যে একজন জেতা বিধায়িকা, তো ওনার উচিত ছিল যে সবাইকে সমান চোখে দেখা। কারণ জিতে আসার আগে একটা পার্ট থাকে মানুষের বা একজন ইলেকশনের ক্যান্ডিডেটের। তখন তিনি ইলেকশনের ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু এখন জিতে এসেছেন মানে পুরো দায়িত্বই ওনার। তো
তো এই লেসন গুলো কিন্তু নেওয়া উচিত। আরো একটা খুব ভালো লেসন দেখলাম, সেটা হচ্ছে যারা সাধারণ স্টুডেন্ট তারা কিন্তু ব্যাপারটা কোনোভাবেই মেনে নিচ্ছেন না। তারা কিন্তু সবসময় চাইছেন যে ইউনিভার্সিটির মতো চলুক। সেখানে দেখা গেছে ইউনিভার্সিটির ফলক ছুঁড়ে ফেলা হয়েছে, বাইরে থেকে ডিম ছোড়া হচ্ছে, বাইরে থেকে বোতল ছোড়া হচ্ছে ভেতরে যে স্টুডেন্টরা আছে। এবং সেখানে নাকি কিছু প্রফেসরও ছিল। তো এই যে কালচার, এই কালচারে কিন্তু আমাদের অবনতি হওয়া দরকার। এই কালচার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কালচার নয়। এই কালচার কিন্তু সেই পুরনো যারা রাজ্য চালাচ্ছিল তাদের কালচার। তো এই কালচার থেকে কিন্তু আমাদের উঠতে হবে। এই কালচার থেকে আমাদের সমাজকে অনেক এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারবো যে এই হচ্ছে আমাদের বাংলা, যেখানে ছাত্রছাত্রীরা পঠন পাঠনের মাধ্যমে নিজেদের ট্যালেন্টকে চারিদিকে প্রকাশ করে, নিজেরা সমাজের কে এগিয়ে নিয়ে যায়, দেশকে এগিয়ে নিয়ে যায়। কারণ এই যাদবপুর ইউনিভার্সিটি কোনো সাধারণ ইউনিভার্সিটি নয়। এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে বহু জ্ঞানী গুণী ব্যক্তিরা বেরিয়েছেন, বহু ট্যালেন্টেড ছাত্রছাত্রীরা বেরিয়েছে, যারা এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যালেন্ট তৈরি বা শিক্ষা অঙ্গন হচ্ছে যে কোনো শিক্ষাঙ্গনই, সেখানে কিন্তু শিক্ষা দিয়ে তারা ভবিষ্যতে বা দেশের কারিগর তৈরি করে, যারা দেশকে এগিয়ে নিয়ে যায়, যারা রাজ্যকে এগিয়ে নিয়ে যায়। তো আমাদের উচিত যে এই যাদবপুর কাণ্ডে যা ঘটে গেছে ঘটে গেছে, ইন ফিউচার এখানের পরিবেশ যাতে আরো ভালো হয়, শিক্ষা যাতে আরো উচ্চ মানের হয়, এবং ইন ফিউচার সেখান থেকে যাতে আরো আরো আমরা ভালো ভালো ট্যালেন্ট পাই, যারা দেশ ও দশের উন্নতি করবে। তো এই লেসন গুলো হয়তো আমাদের এখান থেকে পাওয়ার ছিল। এই লেসন গুলো হয়তো এখানে স্টুডেন্ট এবং সকলেই, এই শুধু এখানের স্টুডেন্ট বলবো না, সব স্টুডেন্টদের হয়তো মেনটেন করা উচিত। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, আর অতি অবশ্যই শেয়ার করে দেবেন।